2026 সালে বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর দীর্ঘ 15 বছর অতিক্রান্ত হয়ে গেছে। তারপরে পশ্চিমবঙ্গের সাধারণ নাগরিকরা কিন্তু পশ্চিমবঙ্গে একটা নতুন সরকার পেয়েছে এবং সেই নতুন সরকারের শপথ গ্রহণের দিনই সম্মানীয় প্রধানমন্ত্রী এসেছিলেন এবং তিনি কিন্তু প্রথম মন্ত্রিসভার বৈঠকে পশ্চিমবঙ্গের জন্য আয়ুষ্মান ভারত যে প্রকল্প সেই প্রকল্পের চালুর কথা কিন্তু তিনি ঘোষণা করেছিলেন এবং তারপর আমরা দেখলাম প্রথম মন্ত্রিসভার যেদিন বৈঠক হলো সেদিনই কিন্তু একদম সরাসরি আয়ুষ্মান ভারত পশ্চিমবঙ্গে চালুর ব্যাপারে কিন্তু সিদ্ধান্ত জানানো হলো। এবার প্রশ্নটা হচ্ছে, এই যে আয়ুষ্মান ভারত, এই আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা কারা পাবেন, যারা পাবেন তাদের কি কি শর্ত পূরণ করতে হবে এবং এই আয়ুষ্মান ভারতের যে প্রকল্প সেই প্রকল্পে ঠিক কি কি সুবিধা আপনারা পাবেন এবং কারা এই প্রকল্পের সুবিধা পাবেন না বা কি কি কন্ডিশন এখানে আছে, সমগ্র বিষয়টি আমি খুব সংক্ষেপে আপনাদের সামনে একদম সহজ সরল বাংলা ভাষায় তুলে ধরার চেষ্টা করব। তো আপনাদের কাছে রিকোয়েস্ট, দয়া করে ভিডিওটি স্কিপ করবেন না, স্কিপ করলে অনেক কিছু মিস করে যাবেন। এবং তারই পাশাপাশি যারা আমার চ্যানেলে একদম নতুন তাদের কাছে রিকোয়েস্ট, চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেশি করে শেয়ার করুন। দেখুন, আয়ুষ্মান ভারত যে প্রকল্প সেটি হচ্ছে একটি স্বাস্থ্য বীমা প্রকল্প যেটা ভারত সরকার কিন্তু চালু করেছে এবং এই প্রকল্পের আর একটা নাম হচ্ছে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, যেটা PMJAY বলা হয়ে থাকে। এর প্রধান উদ্দেশ্য হচ্ছে সকলের জন্য একটা উন্নত চিকিৎসা, সুস্থ ভারত এবং সমৃদ্ধ ভারত তৈরির কিন্তু লক্ষ্যে এই প্রকল্পে সম্মানীয় নরেন্দ্র মোদীজির নেতৃত্বে কিন্তু এই প্রকল্প কিন্তু ঘোষণা করা হয়েছে এবং দেশ জুড়ে অধিকাংশ রাজ্যেই কিন্তু এই প্রকল্প চালু আছে। দেখুন, এই যে প্রকল্প, এই প্রকল্পের মূলত কী কী সুবিধাগুলো আছে আমি আপনাদের সামনে একে একে তুলে ধরার চেষ্টা করছি। দেখুন, এখানে প্রথম যে সুবিধা আছে সেটা হচ্ছে প্রতি পরিবার প্রত্যেক বছর সর্বোচ্চ 5 লক্ষ টাকা করে স্বাস্থ্য বিমার কিন্তু সুবিধা পাবে। তার মানে যে কোনো পরিবার এক বছরে সর্বাধিক 5 লক্ষ টাকা বিনামূল্যে চিকিৎসার কিন্তু সে সুবিধা পাবে সেই পরিবার যাদের এই আয়ুষ্মান ভারতের কার্ড থাকবে বা এই প্রকল্পের আওতাধীন থাকবে। তারপরে হচ্ছে ক্যাশলেস সুবিধা। দেখুন, এই যে 5 লক্ষ টাকার যে সুবিধা সেটা শুধুমাত্র যে সুবিধা পাবেন সেটা না, এটা সম্পূর্ণ হবে ক্যাশলেস, মানে হাসপাতালে ভর্তি থেকে শুরু করে অপারেশন বা পরীক্ষা সব কিছুই কিন্তু ক্যাশলেস। আপনার কাছে কার্ড থাকবে, আপনি হসপিটালে ভর্তি হবেন, কার্ডটা ওখানে জমা দেবেন বা স্ক্যান করবেন, তারপর থেকে যাবতীয় খরচ কিন্তু সম্পূর্ণরূপে একটি পয়সাও কিন্তু খরচ করতে হবে না। সরাসরি কার্ড থেকে কিন্তু টাকাটা যে নার্সিংহোম বা হসপিটালে ভর্তি হবে তারা কিন্তু কেটে নেবে। তারপরে আরেকটা বিশেষ সুবিধা আছে, সেটা হচ্ছে আগের রোগ, মানে প্রি এক্সিস্টিং ডিজিজেস যেগুলো আছে। সাধারণত দেখবেন স্বাস্থ্য বিমা করতে গেলে আমাদের পূর্বের কোনো রোগ থাকলে তার একটা লক ইন পিরিয়ড কিন্তু থাকে, মানে সেক্ষেত্রে 2 বছর বা 3 বছরের একটা সময়সীমা কিন্তু বেঁধে দেওয়া হয় এবং বলা হয় যে উক্ত এই রোগগুলি 2 বছর বা 3 বছর পর্যন্ত কোনো রকম ট্রিটমেন্টের জন্য কোনো সুবিধা পাবেন না, কিন্তু 2 বছর বা 3 বছর পর পাবেন। কিন্তু এক্ষেত্রে এই যে প্রকল্প সেক্ষেত্রে কোনো রকম লক পিরিয়ড কিছু নেই। ডে 1 মানে প্রথম দিন থেকে, যেদিন থেকে আপনার কার্ড চালু হবে সেদিন থেকেই কিন্তু একদম সম্পূর্ণ সুবিধা পাবেন এই রোগের চিকিৎসা করার জন্য। এরই পাশাপাশি কি আছে না, হাসপাতালে ভর্তির খরচা। দেখুন, হাসপাতালে ভর্তির 3 দিন আগে এবং ছাড়া পাওয়ার 15 দিন পর পর্যন্ত ওষুধের খরচ ও ডাক্তার দেখানোর সমস্ত খরচ কিন্তু আপনি পেয়ে যাবেন। তো সত্যি সত্যি বলতে গেলে যে আয়ুষ্মান ভারত এই যে প্রকল্প সেটা কিন্তু সাধারণ ভারতীয় নাগরিকদের জন্য একটা কিন্তু স্বাস্থ্য বিমার ক্ষেত্রে নতুন দিক কিন্তু উন্মোচন করেছে। এরই পাশাপাশি আরেকটা সুবিধা আমি বিশেষভাবে উল্লেখ করি, আয়ুষ্মান ভারত কিন্তু সারা ভারতবর্ষের নামি দামি সমস্ত হসপিটাল এবং নার্সিংহোমে কিন্তু অ্যাভেলেবেল আছে। এটা কিন্তু স্বাস্থ্যসাথীর থেকে একটু আলাদা। আমরা জানি যে স্বাস্থ্যসাথী কার্ডে কিন্তু শুধুমাত্র পশ্চিমবঙ্গ এবং ভেলোরের কিছু নার্সিংহোম বা হসপিটালে সুবিধা পাওয়া যেত, কিন্তু এটা কিন্তু অল ওভার ইন্ডিয়াতে সুবিধা পাবেন। এবার বিষয়টা হচ্ছে কারা আবেদন করতে পারবেন। দেখুন, প্রথম শর্ত হচ্ছে 70+ প্রবীণ নাগরিক যদি হয়ে থাকেন, যাদের বর্তমান বয়স হচ্ছে 70 বছর বা তার বেশি, তারা অবশ্যই এটার জন্য আবেদন করতে পারবেন। এরই পাশাপাশি গ্রামীণ এলাকা, এটা ভীষণ গুরুত্বপূর্ণ, যাদের কাঁচা বাড়ি আছে, এছাড়াও তাদের পরিবারে যদি 16 বছর থেকে 59 বছর বয়সের মধ্যে কোনো উপার্জনকারী যদি পুরুষ না থাকে, তার মানে ইনকামটা যদি তাদের ফ্যামিলি ইনকামটা যদি খুব কম হয় তাহলে সেক্ষেত্রে তিনি আবেদন করতে পারবেন। এছাড়াও যারা ভূমিহীন, যাদের নিজস্ব কোনো জমি নেই, যারা অন্যের জমিতে চাষবাস করেন বা ভাগ চাষি হিসাবে কাজ করেন বা ক্ষেত মজুর হিসাবে কাজ করেন,
তারা কিন্তু এই প্রকল্পের সুবিধা পাবেন। আর শহরের ক্ষেত্রে কি হবে না, যে সমস্ত মানুষ রিক্সা চালক, দিনমজুর, ঝাড়ুদার বা নির্মাণ কর্মী হিসেবে কাজ করেন তারা কিন্তু এই সুবিধা পাবেন। তো পশ্চিমবঙ্গে আগে সুবিধা ছিল না, এখন চালু করা হয়েছে, তো অবশ্যই যারা এই ক্রাইটেরিয়ার মধ্যে পড়ছেন তারা কিন্তু সুবিধা পাবেন। এবার আমি কতগুলো অসুবিধার কথা বলি। দেখুন, এখানে মূলত কি কি বাদ পড়বে, মানে কি কি চিকিৎসা আপনি পাবেন না, সেটা হচ্ছে ওপিডি খরচ, মানে হাসপাতালে ভর্তি না হয়ে শুধু যদি আপনি ভাবেন যে আপনার ঠান্ডা, সর্দি, কাশি, জ্বর বা অন্য কোনো রোগের জন্য ডাক্তার দেখাবেন, তাহলে সেক্ষেত্রে সেই খরচা কিন্তু পাবেন না। মনে রাখবেন, হাসপাতালে ভর্তি হওয়ার মতো যদি কেস হয় বা নার্সিংহোমে ভর্তি হওয়ার মতো যদি কেস হয় তবেই কিন্তু সুবিধা পাবেন, এবং বিশেষ ক্ষেত্রে কিন্তু 3 দিন আগে থেকে 15 দিন পর পর্যন্ত সুবিধা কিন্তু পাবেন। এরই পাশাপাশি কসমেটিক সার্জারি বা প্লাস্টিক সার্জারি করলে তার সুবিধা পাবেন না, ফার্টিলিটি ট্রিটমেন্ট আপনি পাবেন না। এছাড়াও মাদকাসক্তি মুক্তি বা রিহ্যাবিলিটেশন যেটা আছে, রিহ্যাবিলিটেশনের যে খরচা সেটা কিন্তু আপনি পাবেন না। এরই পাশাপাশি আমি বলে দিই যে প্রয়োজনীয় নথিপত্র আবেদন কিভাবে করবেন। সাধারণত অনলাইন পোর্টালে সরাসরি আবেদন করা যায়, যে ক্ষেত্রে beneficiary.nhA.gov.in এই পোর্টালে মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করে আপনি নিজের নাম নথিভুক্ত করতে পারেন। এছাড়াও আয়ুষ্মান ভারতের যে অ্যাপস আছে, আয়ুষ্মান অ্যাপ, সেখান থেকে সরাসরি কিন্তু কেওয়াইসি কার্ড ডাউনলোড করেও কিন্তু আবেদন করতে পারেন। এর জন্য আপনার যেগুলো লাগবে, আধার কার্ড, মোবাইল নাম্বার এবং রেশন কার্ড অবশ্যই কিন্তু লাগবে। এবার আমি কতগুলো শর্ত বিশেষভাবে যেগুলো জানা আপনাদের দরকার সেটা একটু বলে দিই। দেখুন, মূলত কারা এই কার্ড পাবেন আর কারা পাবেন না সেই নিয়ে একটা বিরাট বড় কনফিউশন কিন্তু আপনাদের মধ্যে আছে, তো আমি সেটা ক্লিয়ার করার চেষ্টা করছি। দেখুন, আয়ুষ্মান ভারত যে প্রকল্প, সেই প্রকল্পে মোটামুটি যোগ্যতা ফুলফিল করতে গেলে আপনি পাবেন কি পাবেন না, তার জন্য দেখুন কতগুলো শর্ত এখানে দেওয়া আছে। এই কার্ডটি মূলত SECC 2011 ভিত্তিতে করা হয়েছে। তার মানে একটা যে জনগণনা, জাতিভিত্তিক এবং ইনকাম ভিত্তিক যে জনগণনা যেটা হয়েছিল 2011-তে, যেখানে সমগ্র ভারতবর্ষ জুড়ে প্রত্যেকটা মানুষের গণনার সাথে সাথে, জনসংখ্যার গণনার সাথে সাথে তাদের ইনকামেরও একটা কিন্তু গণনা করা হয়েছিল। তো তার ভিত্তিতেই কিন্তু এই যে প্রকল্প, এই প্রকল্পের সুবিধা পাবেন কি পাবেন না সেটা কিন্তু নির্ধারণ করা হবে। যদিও কিছু ক্ষেত্রে এখানে রেশন যে কার্ড আছে, সেই রেশন কার্ডটা কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ, কারণ রেশন কার্ডের ভিত্তিতেও কিন্তু এই প্রকল্পের সুবিধা পাওয়া যাবে কি যাবে না সেটা কিন্তু অনেকটাই কিন্তু নির্ধারিত হয়ে থাকে। তাহলেও আমি একবার বলে দিই যে কিছু শর্ত আছে, সেই শর্তগুলো যদি ফুলফিল করেন তবেই আপনি পাবেন, নাহলে কিন্তু পাবেন না। যেমন ধরুন, পরিবারে কারোর নামে যদি 2 চাকা মানে মোটরসাইকেল বা স্কুটার থাকে, অথবা 3 চাকা বা 4 চাকা কোনো গাড়ি থাকে, এছাড়াও যদি কোনো যান্ত্রিক মানে মোটর চালিত কোনো মাছ ধরা নৌকা থাকে, তাহলে কিন্তু আপনি এই প্রকল্পের সুবিধা পাবেন না। তার পাশাপাশি আপনার যদি 5 একরের বেশি যদি সেচযোগ্য বা চাষযোগ্য জমি থাকে, অথবা যান্ত্রিক চাষবাস করার জন্য যদি আপনার ট্রাক্টর বা পাওয়ার টিলার থাকে, তাহলে কিন্তু আপনি এই প্রকল্পের সুবিধা পাবেন না। এরই পাশাপাশি যদি আপনার পরিবারের কোনো সদস্য সরকারি চাকরিজীবী হয়, অথবা পরিবারের কোনো সদস্য যদি সরকারিভাবে নিবন্ধিত কোনো অকৃষি উদ্যোগ মানে কোনো ব্যবসার সাথে জড়িত থাকে, তাহলে কিন্তু আপনি এই সুবিধা পাবেন না। এছাড়াও আর্থিক অবস্থা, আয় মানে পরিবারের কোনো সদস্যের মাসিক আয় যদি 10,000 টাকার বেশি হয়, অথবা কোনো সদস্য যদি ITR মানে ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করে থাকেন বা ইনকাম ট্যাক্স ফাইল করে থাকেন, বা পরিবারের কোনো সদস্যর যদি প্রফেশনাল ট্যাক্স যদি কাটে পিটি, তাহলে পরে কিন্তু আপনি এই প্রকল্পের সুবিধা পাবেন না। এছাড়াও যাদের বাড়ি পাকা, অন্ততপক্ষে 3টি বা 3-এর বেশি সংখ্যক পাকা ঘর রয়েছে তাদের, অথবা যাদের পরিবারের ল্যান্ডলাইন ফোন রয়েছে, অথবা যাদের পরিবারে ফ্রিজ বা রেফ্রিজারেটর যেটা রয়েছে, এইগুলো যদি থাকে মানে উচ্চমানের আবাসন বা বিলাসবহুল পণ্য যদি থাকে, তাহলে কিন্তু আপনি এই প্রকল্পের সুবিধা পাবেন না। আমি বিশেষভাবে আপনাদের কাছে উল্লেখ করতে চাই যে এই প্রকল্পের সুবিধা পাবেন কি পাবেন না সেটা বোঝার জন্য রেশন কার্ডই কিন্তু যথেষ্ট। বর্তমানে কিন্তু অন্তোদয় যোজনার অন্তর্গত যে সমস্ত নাগরিকরা আছেন, তারা কিন্তু এই প্রকল্পের সুবিধা বা কার্ড পেয়েছেন, যদিও তাদের জন্যই প্রথমে পরিষেবাটা চালু হবে। তবে হ্যাঁ, আমরা আশা করতে পারি যে পরবর্তী সময়ে এর যে এরিয়াটাকে কিন্তু বাড়ানো হবে, একটা বৃহৎ সংখ্যক মানুষের জন্য কিন্তু এই প্রকল্প চালু করার সম্ভাবনা আছে। তো এই মোটামুটি ছিল আয়ুষ্মান ভারত কার্ড সম্পর্কিত আপনাদের লেটেস্ট তথ্য, যতটুকু পারলাম শেয়ার করলাম। যদি কোনো রকম প্রশ্ন থাকে এই বিষয়ে অবশ্যই আমাকে জানাবেন, আমি যথাসময়ে উত্তর দেওয়ার চেষ্টা করব। খুব ভালো থাকবেন, ধন্যবাদ।